অনেক কান্নাকাটি করছে, আপনারা সবাই দোয়া করবেন। আমি একটা কথা বলি, বিনা কারণে আমার মনে হয় যে এই সরকার এইভাবে ছেলে কেন আটকে রাখছে তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা বোন নিয়ে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে বলছে। রাজনীতির কি এই পড়ে না বলো, এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, ছোটখাটো মামলা, তাহলে কেন ছাড়লো না? কেমন হচ্ছে তোমার কাকা? আমার বাবু ভাইয়া, আর আমি মামদুল্লাহ বাং, আমার নিজের ভাই ছিল। মারা গেছে সে হচ্ছে আমার ভাস্তি, আর তার একটা মাত্র ছেলে শেহজাদ। ওরা গতকালকে দুপুর 1:30টার সময় ফাঁকা বাসায় দুজনেই মারা, এতটুকু আমরা জানি। পোস্টমর্টম করা হয়েছে, এটা পরে লোকমুখে জানি। তো আজকে আপনার পোস্টমর্টম করা হয়েছে, এটা সিবিআই বা যাদের কাজ এটা তারা এটা করবে। তবে মানবতা জিনিসটা এখন আসলে নাই দেশে। কারণ একটা দেশে রাজনীতি যে কেউ করতেই পারে, কিন্তু রাজনীতির কারণে অনেকগুলো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা পরিবার থেকে চাইছিলাম যে তাকে প্যারোলে মুক্তি দিয়ে অ্যাটলিস্ট তাকে জানাজায় অংশগ্রহণ করে সে তার বউ বাচ্চাকে দেখুক। এবং তার সবচেয়ে বড় আক্ষেপ ছিল সে গত 11 মাস আগে অ্যারেস্ট হয়েছিল, এবং যখন সে অ্যারেস্ট হয়েছিল তার 2 মাস পরে তার বাচ্চা হয়েছে। আর সে খুবই মানে ইচ্ছা প্রকাশ করতো, যখনই দেখতে আসতো গেটে বা জেল গেটে, সে আগে বাগেরহাটে জেলে ছিল, এখন যশোরে নিয়ে আসছে, সে সবসময় চাইতো তার বাচ্চাটাকে যেন সে একটু কোলে নিতে পারে। সে সবসময় আক্ষেপ করে বলতো যে আমি আমার বাচ্চাটাকে কোলে নিব। এবং মারিস না, ঝুলিয়ে রাখ। একটা চিঠিও লিখছিল লাস্ট, আপনারা হয়তো দেখছেন অনেকে ফেসবুকের কল্যাণে বা গণমাধ্যমের কল্যাণে দেখছেন, যে একটা লাস্টের একটা চিঠি ছিল, সেটাতে লাস্ট কথাটা ছিল তার ওয়াইফের উদ্দেশ্যে যে আমার মারা দেখে রাখিস, আর আমার বাচ্চাটাকে কোলে নিতে পারলাম না, এটা আমার খুব কষ্ট লাগে। তো সে তার বাচ্চাটাকে আর জীবন্ত কোলে নিতে পারলো না। আচ্ছা, পেরোলে আপনারা আবেদন কখন করছিলেন, আর হচ্ছে এটা নাকচ হওয়ার কোনো কারণ আপনারা জানতে পারেন?